হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। এক্সাম গুরু এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 স্টেট পাসদের নিয়োগ কবে হবে, নিয়োগ নোটিফিকেশন কবে আসবে, কেন এত দেরি হচ্ছে, এই যে ওবিসি কেস, ওবিসি ম্যাটার ফাইনাল জাজমেন্ট আসার পর কি নোটিফিকেশন আসবে, বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং 2022 রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি কত বেশি থাকতে পারে, অর্থাৎ টোটাল কত ভ্যাকেন্সি থাকতে পারে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে, আর যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, কারণ ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো আমরা আলোচনা করি। অ্যাট ফার্স্ট, প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে 22 স্টেট পাসদের নিয়োগ কবে হবে। 2022 স্টেট পাসদের নিয়োগ নোটিফিকেশান কবে আসবে এটা কিন্তু বলা মুশকিল, কারণ এটা ডিপেন্ড করছে এক নম্বর সরকারের উপর, সরকার কী ভাবছে। দু নম্বর হচ্ছে সরকার থেকে যদি সিগন্যাল পাওয়া যায় যে নোটিফিকেশানের জন্য, তাহলে কিন্তু নোটিফিকেশান আসবে। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, এখানে এই যে সরকার কী করছে আমাদেরকে, যে বলছে যে ওবিসি কেসটা, ওবিসি ম্যাটারটা ফাইনাল জাজমেন্ট না আসলে আমরা কিন্তু কোনো নিয়োগ করতে পারবো না, একটা কন্ডিশন রয়েছে ওখানে। কিন্তু ওখানে এটার ফাইনাল জাজমেন্ট জানুয়ারি মাসের লাস্ট ওই 28 থেকে 29 তারিখের মধ্যে ফাইনাল জাজমেন্ট পাওয়া যাবে। তো ফাইনাল জাজমেন্টে যা আসুক, তারপর কিছুদিনের মধ্যে আশা করছি 22 স্টেট পাসদের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে। এরপর কারণ কি, কারণ অনেকগুলো কন্ডিশন রয়েছে। কী কী কারণ হতে পারে? কারণ হচ্ছে এক নম্বর, 2026 সালে বিধানসভায় ভোট রয়েছে। এই বিধানসভা ভোটের আগে কিন্তু প্রাইমারি টেটের একটা বিরাট বড় রিক্রুটমেন্ট কিন্তু সরকারকে দেখাতে হবে। কারণ বিপুল সংখ্যক যদি ক্যান্ডিডেট বা বিপুল সংখ্যক টিচার যদি রিক্রুটমেন্ট করে, তাহলে কিন্তু এই যে ভোটের বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটে কিন্তু অনেকটা তাদের প্রভাব পড়বে। এই যে 22 স্টেটের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, সেটার নোটিফিকেশন সম্ভবত এই যে জানুয়ারি মাসে যদি ফাইনাল জাজমেন্ট হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে যদি পর্ষদ থেকে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসছে যে 22 স্টেট রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি বেশি থাকার সম্ভাবনা কী? কারণ অনেকগুলো কারণ রয়েছে ভ্যাকেন্সি বেশি থাকার সম্ভাবনা। কারণ 2022 রিক্রুটমেন্ট হওয়ার পর 2017 সালে যে সমস্ত টেট পাস ছিল তাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পর, মানে সেটা তাদের পর প্রায় 3 থেকে 4 বছরের যে গ্যাপ, সেই গ্যাপের যে কতগুলো টিচার রিক্রুটমেন্টের প্রয়োজন, সেই হিসাবেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। সেটা হতে পারে 20,000, 30,000 পর্যন্ত ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে।